সুপ্রিয় দর্শক, বনি ইসরায়েলের জামানায় একজন ব্যক্তি ছিল একটি গ্রামের মধ্যে এবং ওই ব্যক্তি বিশ্বাস করত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল এবং তিনি দ্বীন ইসলামকেও বিশ্বাস করত, মহান আল্লাহ তাআলার উপরও বিশ্বাস রাখত এবং ওই ব্যক্তি অত্যন্তই দিনদার এবং পরহেজগার ছিল। এবং ওই গ্রামের মধ্যে আরও তিনজন ভাই এবং তাদের একটি বোনও ছিল। একদম জিহাদের ডাক আসলো এবং ওই তিনজন ভাই সিদ্ধান্ত নিল তারা তিনজনেই জিহাদের মধ্যে চলে যাবে, কিন্তু তাদের ওই বোনটিকে কাদের কাছে রাখবে এ নিয়ে তারা মোটামুটি একটি ভালোই চিন্তাগ্রস্ত হলো। এবং তাদের মধ্যে তিনজন ভাই হঠাৎ করে সিদ্ধান্ত নিল অমুক ব্যক্তির কাছে আমরা আমাদের বোনকে রেখে চলে যাব জিহাদের প্রান্তের মধ্যে। এবং যখন ওই তিনজন ভাই এই আল্লাহর এই অলিকে এসে বলে যে আমাদের বোনকে আমরা আপনার কাছে রেখে দেব এবং আমরা জিহাদের মধ্যে চলে যাব, তখন ওই ব্যক্তি সরাসরি না করে দেয় যে আমি এমনটা করতে পারবো না এবং আমি শয়তান থেকে পানা চাই। কারণ প্রিয় দর্শক, পৃথিবীর এ জামানা হোক আর ওই জামানা হোক, সব সময় শয়তানের হাতিয়ার হিসেবে এই নারীরাই ব্যবহৃত হয়ে আসতেছিল। যাই হোক, এরপর ওই ব্যক্তির মনে বিভিন্নভাবে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে এবং মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগ্রত করে দেয়। তা হচ্ছে এই তিনজন ভাই তাদের এই বোনটিকে যদি অন্য কারো কাছে রেখে যায়, এরপর যদি এই মেয়েটির যদি কোনো ক্ষতি হয়ে যায়, এরকম বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে তুলে দেয়। এবং একটা পর্যায়ে ওই দিনদার আল্লাহর ওলি বলে, বিভিন্ন কথা চিন্তা করে বলে, ঠিক আছে আপনাদের বোনকে আমার কাছে রেখে দেন এবং গির্জার পাশে একটি ঘরের মধ্যে ওই মেয়েটিকে রাখতে বলে এবং ওই মেয়েটি এখানে থাকে। কিন্তু খাবার দেওয়ার সময় গির্জার সামনে ওই লোকটি অর্থাৎ আল্লাহর ওই প্রিয় বান্দা সেখানে খাবার রেখে আসে এবং ওই তিনজন ভাইয়ের অর্থাৎ তাদের যে বোন রয়েছে তিনি এখানে আসে এবং খাবার নিয়ে যায়। এবং একটা পর্যায়ে আল্লাহর ওই প্রিয় বান্দা অলির মনে শয়তান আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে যে এভাবে গির্জার সামন থেকে এই মেয়েটি খাবার নিয়ে আসতে এবং খাবার নিয়ে যাইতে তো অন্যান্য মানুষ তাকে দেখে ফেলতে পারে, এর চেয়ে বরং তুমি তাকে অর্থাৎ তার ওই ঘরের মধ্যে খাবার দিয়ে আসো, তাহলে অন্তত এই মেয়েটিকে বাইরের কোনো মানুষ দেখতে পারবে না। এবং আল্লাহর ওই প্রিয় বান্দা শয়তানের ধোকার মধ্যে পড়ে ঠিক এমনটাই করা শুরু করে দেয়, তার ওই ঘরের মধ্যে গিয়ে খাবার দিয়ে আসে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আল্লাহর ওই প্রিয় বান্দা ওই মেয়েটির সঙ্গে কোনো কথাই বলতেছিল না। ঠিক এই সময় আবার শয়তান ওই প্রিয় বান্দার মনে আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে যে এভাবে একজন ব্যক্তিকে যদি একলা ঘরে রেখে দাও, তার সঙ্গে যদি কথাবার্তা না বলো, তাহলে সে মানসিক ব্যাধিগ্রস্ত হয়ে সে পাগল হয়ে যেতে পারে। বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়া শুরু করে এই আল্লাহর ওলির মনে এবং শয়তানের এই পাতানো ফাঁদের মধ্যে পা দিয়ে আল্লাহর ওই প্রিয় বান্দা ওই মেয়েটির সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দেয়। তবে সেখানে কথাবার্তা বলার একটি অন্য সিস্টেম ছিল। তারা ঘরের মধ্যে একটি বড় পর্দা দিয়ে দেয় এবং পর্দার এক পাশে এই মেয়েটি এবং অপর পাশে এই প্রিয় বান্দা তিনি কথাবার্তা বলতে শুরু করে দেয় এবং ধীরে ধীরে কথাবার্তা বলতে বলতে তাদের মধ্যে একটি সম্পর্ক হয় এবং তারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় এবং সময় অতিবাহিত হওয়ার পর তাদের একটি সন্তানও জন্ম নেয়। তখন শয়তান আবার ওই আল্লাহর প্রিয় বান্দার মনের মধ্যে প্রশ্ন জাগ্রত করে, যদি এই সন্তানকে বেঁচে রাখো তাহলে এই বোনের তিনজন ভাই এসে এই সন্তানের কথা জিজ্ঞেস করবে, এর ফলে দেখা যাবে যে তোমাদের এই ব্যভিচারের কথা ওই তারা জানতে পারবে, এর চেয়ে বরং তুমি এই সন্তানটিকে মেরে ফেলো। আবার ওই শয়তানের পাতানো ফাঁদের মধ্যে পা দিয়ে আল্লাহর ওই প্রিয় বান্দা ওই সন্তানটিকে হত্যা করে ফেলে। এরপর শয়তান ওই আল্লাহর প্রিয় বান্দার মনের মধ্যে আবার প্রশ্ন তোলে, তুমি তো একজন মায়ের সন্তানকে হত্যা করেছো, যখন এই মা তার এই সন্তান সম্পর্কে জানবে তখন তুমি তাকে কি জবাব দেবে? আর যদি জবাব দিতে না পারো তাহলে তো এ নিয়ে অনেক বড় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অর্থাৎ জানাজানি হবে এই ব্যভিচারের কথা, এর চেয়ে বরং তুমি ওই মেয়েটিকেও মেরে ফেলো। ঠিক যেমন শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, আল্লাহর ওই প্রিয় বান্দা ঠিক ওই মাফিক ওই মেয়েটিকেও মেরে ফেলে। এবং বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন ওই তিনজন ভাই আসে এবং যখন তাদের বোন সম্পর্কে প্রশ্ন করে, তখন ওই ব্যক্তি বলে, তোমাদের বোন মারা গিয়েছে, আমি তাকে এখানে কবর দিয়েছি, তোমরা দেখতে পারো। ওই তিনজন ভাই একেবারেই বিশ্বাস করে নিয়েছিল যে হ্যাঁ, হয়তোবা আমাদের বোন
মারা গিয়েছে, এ কারণেই এনাকে কবর দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ওই জামানায় ওই অঞ্চলের মধ্যে ওই ব্যক্তি অনেক প্রসিদ্ধ এবং অনেক ভালো ছিল এবং তার নাম ডাক সকলেই ভালো বলতো এবং তিনি সব সময় ইবাদতের মধ্যে মশগুল ছিল। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত দেখেন, ওই তিনজন ভাইকে মহান আল্লাহ তাআলা একদিন স্বপ্নযোগে জানিয়ে দিলেন যে তোমাদের বোনকে হত্যা করা হয়েছে এবং তোমাদের বোনকে হত্যা করে অমুক জায়গার মধ্যে সেখানে রাখা হয়েছে। এরপর তিনজন ভাই সকালবেলা উঠে একজন আরেকজনকে এই স্বপ্নের কথা বলে। এরপর সেখানে বিভিন্ন ঘটনা ঘটে যায়। প্রিয় দর্শক, আমি এই ঘটনাটি যে কারণে আপনাদের কাছে উপস্থাপন করতেছি তা হচ্ছে আপনি বর্তমান সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কল্পনা করে দেখবেন, একখানেই ছেলে এবং একখানেই মেয়ে। একবার ভেবে দেখেন, অতীতকালীন একজন আল্লাহর প্রিয় বান্দাকে শয়তান যদি মেয়ে নামক অর্থাৎ নারী নামক এই হাতিয়ারের মাধ্যমে তাকে যদি এরকম লাঞ্ছনা করতে পারে, তাহলে তো আজকে আমাদের অবস্থা কি আপনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন। আশা করি আপনি এই ভিডিওর মূল উদ্দেশ্য বুঝতে পারছেন এবং এতটুকুই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটিকে সর্বত্রই শেয়ার করবেন।